فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুস সামাদ দিওয়ান ভাই তিনি সহি দিন শিখে 4 নং গ্রুপে প্রশ্ন করেছেন যে আত্মীয় স্বজন যেমন মামা খালু এদের ঋণটা কি পরিশোধ করতে হবে? হ্যাঁ, অবশ্যই এদের ঋণ পরিশোধ করতে হবে। বান্দাদের, এটি হচ্ছে বান্দাদের হক এটি আদায় করা আবশ্যক। কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা জায়েজ নেই। ঋণের মাধ্যমে হোক, ধোঁকা দিয়ে হোক, অথবা জোর করে নেওয়া হোক, মানুষের সম্পদ এইভাবে অবৈধভাবে ভক্ষণ করা বৈধ নেই, হারাম। মহান রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। মহান রব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। মহান রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে ব্যবসায়ীর মাধ্যমে পরস্পরের সন্তুষ্টি চিত্তে এভাবে ভক্ষণ করতে পারো। অর্থাৎ ব্যবসার মাধ্যমে পরস্পরের সম্পদ লেনদেন আদান প্রদানের মাধ্যমে তোমরা ভক্ষণ করতে পারো। মহান রব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, তারা অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, তারা প্রকৃতপক্ষে তাদের পেটে আগুন প্রবেশ করায় এবং অচিরেই তারা সাঈর নামক জাহান্নামে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? অসহায় ব্যক্তিকে। সাধারণত মুফলিস শব্দটা বলা হয় সাহাবাগণ এবং আরবরা বুঝতেন মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার দিনার দিরহাম নেই, কোনো সম্পদ নেই, সেই ব্যক্তিকেই নিঃস্ব ব্যক্তি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটি নয়, বরং মুফলিস নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। রাসূল বললেন, নিশ্চয় হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামত দিবসে সালাত নিয়ে উপস্থিত হবে, সিয়াম যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সেই সাথে সে কোনো ব্যক্তিকে গালি দিয়েছে, কোনো ব্যক্তিকে অপবাদ দিয়েছে, কোনো ব্যক্তির মাল অবৈধভাবে ভক্ষণ করেছে, কোনো ব্যক্তির রক্তপাত ঘটিয়েছে, কোনো ব্যক্তিকে প্রহার করেছে। এরপর এই যে সমস্ত ব্যক্তিদের সাথে সে এরকম আচরণ করেছে, তাদেরকে তার সমস্ত ভালো আমলগুলি দিয়ে দেওয়া হবে। যখন তার ভালো আমলগুলি শেষ হয়ে যাবে, তখন তা অন্যদের, যাদের প্রতি সে জুলুম করেছিল, তাদের পাপগুলি তার উপর দিয়ে দেওয়া হবে। এক সময় পাপের পাল্লা ভারী হয়ে যাবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব। এই হাদিসেও অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করাটাকে নিন্দনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে, কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহু। সহিহ বুখারী 2387 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছ থেকে ঋণ নেয়, ধার নেয়, এবং সে যদি এটা আদায় করার ইচ্ছা পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আদায় করার তৌফিক দান করেন। আর কোনো ব্যক্তি যদি আদায় করার ইচ্ছা পোষণ না করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও আদায় করার তৌফিক দেন না। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন ইল্লা দাইন, শহীদ ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় তার সমস্ত গুনাহ ঋণ ব্যতীত। এটি সহিহ বুখারীর 1886 নম্বর হাদিস।
সুতরাং শহীদ ব্যক্তির সমস্ত গুনাহ ক্ষমা করা হয় শুধু ঋণ ব্যতীত। সুতরাং মানুষের কাছ থেকে ঋণ নিলে ঋণ অবশ্যই আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সুনানুন নাসাই 4684 নম্বর হাদিস, হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুত তারগিব এবং হিদায়াতুর রওয়াত গ্রন্থে হাসান বলেছেন যে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা ওয়া আলাইহি দাইন মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা আনহু দাইনুহু। সেই রবের শপথ যার হাতে আমার প্রাণ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, এরপর আবার তাকে যদি জীবন ফিরিয়ে দেওয়া হয়, আবার যুদ্ধ করে যদি আবার শহীদ হয়, এরপর পুনরায় আবার যদি শহীদ হয়ে যায়, কিন্তু তার উপর যদি ঋণ থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ আদায় করা হয়, ঋণ পরিশোধ করা হয়, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং মানুষের হক, ঋণ, কারো কাছ থেকে অর্থ নিলে তা অবশ্যই আদায় করতে হবে, এবং এটি কেউ যদি আদায় না করে তাহলে তার জান্নাতে প্রবেশ করাটা আটকে থাকবে। ধন্যবাদ।